তো সালমানের যে মুসলমানি করেছিলাম সেই লুঙ্গিটাও পরা আছে। তবে সালমানকে মুসলমানি করানোর পরে ও কি বুঝতে পারছে বাসায় আসার আগে? না, সালমান বলছে ওর খালুর কাছে একটা কথা, খুব হাস্যকর কথা, যে আমার পক্কি হবে দোয়াইছে, এখন কাটায় নাই, কাটাইব আরো 3 দিন পরে। ওই সালমান কলমে পড়তে আছে, সেই সময় আমরা কাটায় নিয়ে আসছি, সালমান বুঝতেই পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি সালমানদের বাসায়। এই সালমানকে হচ্ছে আমরা ঈদের আগের দিনে ডিভাইস কসমেটিক খাতনা করেছি। সালমান, কেমন আছো তুমি এখন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ওকে। সালমানের হাতে গাড়ি আছে, রিমোট আছে, এটা অনেক সুন্দর একটি গাড়ি। তো সালমানের যে মুসলমানি করেছিলাম সেই লুঙ্গিটাও পরা আছে। এখন আমরা ভিতরে দেখাচ্ছি না, কিন্তু এই যে লুঙ্গিটা তার নতুন, সেটা মূলত দেখাচ্ছি। সালমানের বাবা আছে, তো আমরা সালমানের বাবা ডাক্তার বিলাল ভাইয়ের একটু কথা নেব যে তার ছেলের এই ডিভাইস কসমেটিক খাতনা হিসাবে এই মুসলমানি করে তার কেমন লেগেছে এবং বর্তমান অবস্থা বা করোনার অবস্থা কি, বিলাল ভাই একটু বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ছেলের সালমান, ওর কসমেটিক করাইছি, কসমেটিক করার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে, আর খুব সুন্দর হয়েছে। আগের দিনে আমরা অনেক কষ্ট পাইতাম, কেন যে এই দিনে আমরা এই সময়টা আমরা জন্ম হই নাই, এত সুন্দর করে এত কসমেটিক করা আছে, খতনা করায় অনেক সুন্দর। বাচ্চারা ব্যথা পায় না, করানোর পরেই আমার বাচ্চা নিয়ে আমি বাসায় চলে আসতে পারছি, কোনো কান্না করে না, কিছু হয় না। ক্যাপটা খোলার পরে এখন সুন্দর মতো সালমান হাঁটতে পারে, সালমানের কোনো কষ্ট হয় না। সালমান, তুমি হাঁটতে পারো? সালমান কি দৌড়াইতেও পারে? আর কি কি করতে পারো বাবা? খেলাধুলা সব করতে পারো তুমি? হ্যাঁ। গোসল করতে পারো? কোনো সমস্যা হয় না? ব্যথাও পাও না তুমি? তবে সালমানকে মুসলমানি করানোর পরে ও কি বুঝতে পারছে বাসায় আসার আগে? না, সালমান বলছে ওর খালুর কাছে একটা কথা, খুব হাস্যকর কথা, যে আমার পক্কি হবে দোয়াইছে, এখন কাটায় নাই, কাটাইব আরো 3 দিন পরে। ওই সালমান কলমে পড়তে আছে, সেই সময় আমরা কাটায় নিয়ে আসছি, সালমান বুঝতেই পারে না। তো মূলত আমরা যখন সালমানের কাজ করেছি তখন সালমান বুঝতেই পারেনি। আমরা বলেছিলাম যে সালমান আজকে একটু পরিষ্কার করে দেই, 2-3 দিন পরে এসে তুমি আবার এই মুসলমানি করে যাবা। তো সালমান বাসায় এসেছে, তখনও তিনি বুঝতে পারে না যে তার মুসলমানি হয়েছে। মুসলমানি করানোর পরে সে স্বাভাবিক হেঁটে চলে, রিক্সায় চড়ে তিনি বাসায় চলে আসছে। বাসায় আসার পরে তাকে বলা হয়েছে এবং তখন তিনি বুঝতে পারছে। আর এর কারণে দেখা যায় যে এই ডিভাইস কসমেটিক খাতনার কারণে সে ব্যথাও পায়নি এবং তার ভিতরে যে একটা ভীতি কাজ করে সেই ভীতিটাও তার হয়নি। বাচ্চাদের বিশেষ করে হয় যে এই মুসলমানিটা ওদের জন্য একটা ভীতি হয় যে আমার এটা কাটবে বা সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই ভীতিটা এই ডিভাইস কসমেটিক খাতনার মাধ্যমে বাচ্চারা পায় না। তো এই জন্য আমরা বলবো যে এই বর্তমান সময়ে আধুনিক যুগে এসে আমরা যারা এখনো অ্যানালগ পদ্ধতিতে কাটা, ব্যান্ডেজ করা ইত্যাদিতে পড়ে আছি, সেই অ্যানালগ পদ্ধতিতে কাটা ছেঁড়া ব্যান্ডেজ করা এটা না করে আমরা এই ডিভাইস কসমেটিক খাতনাটাকে গ্রহণ করতে পারি। এটা গার্ডিয়ান যারা রয়েছে, মা বাবা, তাদের জন্য উত্তম, ভালো। বাচ্চাকে নিয়ে কোনো ধরনের টেনশন করতে হয় না, ওকে এক্সট্রা কেয়ার করতে হয় না, এবং বাচ্চার জন্য ভালো, ওরও মানসিক কোনো ধরনের চাপ হয় না, এবং ও স্বাভাবিকভাবে খেলাধুলা, হাঁটা চলা, খাবার দাবার সবই করতে পারে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যে সোনামণিরা রয়েছে তাদেরকে অবশ্যই আমরা ডিভাইস কসমেটিক খাতনা করবো এই আশা রাখছি। এবং বেলাল ভাইকেও অসংখ্য ধন্যবাদ কিছু কথা বলার জন্য, বিশেষ করে সালমানকে। সালমানকে একটু সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।